এক শহর যেখানে প্রতিটি মানুষ নিজের হাতে বানানো মূর্তিকেই রব বলে ডাকত। তারা সেই পাথরের সামনে মাথা নত করত, দোয়া চাইত, ক্ষমা চাইত। কিন্তু এক তরুণ আলাদা ছিল, তার নাম ইব্রাহিম। সে নিজের মনে প্রশ্ন করল যে পাথর কথা বলতে পারে না, নড়তে পারে না, সে কি আমার রব হতে পারে? একদিন শহর জুড়ে উৎসব হলো, সবাই বাইরে গেল। মন্দির তখন একদম ফাঁকা। ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। তার চোখে দৃঢ়তা, হাতে কুঠার। তিনি একে একে সব ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধু বড়টিকে রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। পরের দিন শহরে হইচই, সব মূর্তি ভাঙা, কেবল বড়টি দাঁড়িয়ে। মানুষ চিৎকার করছে, কে করেছে এটা? কারো মুখে একটাই নাম, ইব্রাহিম। তাকে টেনে আনা হলো রাজা নমরুদের সামনে। রাজা গর্জে উঠল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, না, বড় দেবতাটা করেছে। দেখছো না, কুঠার তার হাতেই তো। সবাই স্তব্ধ, কেউ কথা বলতে পারছে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা এমন কিছুকে উপাসনা করো যে কথা বলতে পারে না? রাজা ক্রুদ্ধ হয়ে চিৎকার করে উঠল, এই ছেলেকে আগুনে ফেলে দাও। সারা রাজ্য কাঠ জমালো, বিশাল আগুন জ্বালানো হলো, তার শিখা আকাশ ছুঁয়ে গেল। মানুষ ভয় পেয়ে দূরে দাঁড়ালো। ইব্রাহিম আলাইহিসসালামকে রশিতে বেঁধে একটি যন্ত্রে বসানো হলো, আগুনের দিকে নিক্ষেপ করার জন্য। তিনি বললেন, হাসবি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমার জন্য আল্লাহই যথেষ্ট। নিক্ষেপের মুহূর্তে আল্লাহর হুকুম এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুনের শিখা মুহূর্তেই থেমে গেল। চারিদিকে জ্বলন্ত কাঠ, কিন্তু আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বসে আছেন শান্তভাবে, চোখে শান্তি, মুখে আল্লাহর নাম। মানুষ অবাক, রাজা নমরুদ তাকিয়ে রইল। যে আগুনে সবাই ভয় পায়, সেই আগুনও আল্লাহর আদেশ মানল। এই গল্প শেখায়, যে আল্লাহর উপর ভরসা রাখে, আগুনও তার জন্য ফুলের বাগান হয়ে যায়।